أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما آخر الآية. وقال الله تعالى في موضع آخر يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم آخر الآية. وقال الله تعالى في موضع آخر يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر به المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام وملبسه حرام ومشربه حرام وغذي بالحرام فأنى استجاب لذلك متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء أخذ من الحلال أم من الحرام متفق عليه. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة غذي بالحرام মুত্তাফাক আলাইহি। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর প্রতি সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদ মুস্তফা হুজুর আরবি রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি বিক্রম, মুরব্বিয়ান ইকরাম, মানুষ পৃথিবীতে বাঁচতে গেলে তার খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য ছাড়া মানুষ পৃথিবীতে বসবাস করতে পারবে না। মানুষের ক্ষুধা লাগবেই, আর ক্ষুধা ততদিন থাকবে যতদিন মানুষ মৃত্যুবরণ না করবে। এই ক্ষুধাকে নিবারণ করার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়, আর এই খাদ্যের উৎস তৈরি করতে গেলে আমাদেরকে হয় চাষাবাদ করতে হবে অথবা অন্য কোনো ইনকাম করতে হবে, অন্য কোনো কাজ করে টাকা পয়সা উপার্জন করে আমাদেরকে ইনকাম করতে হবে। তো বক্ষমান বক্তব্যে আজকে আমরা হারাম রুজি ও রোজগার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হারাম রুজি নিকৃষ্টতম রুজি। হারাম রুজি দুনিয়ার মধ্যে সবচেয়ে জঘন্যতম খাবার। মানুষ যখন একটা জিনিস সহজলভ্য পায় বা সহজে একটা কাজ পেয়ে যায়,
অল্প ডিউটির মাধ্যমে অধিক মুনাফা বা অধিক ইনকাম এটাকে মানুষ গ্রহণ করে থাকে। অল্প সময় ব্যয় করে মানুষ অধিক টাকা পয়সা ইনকাম করতে চায়, কিন্তু এটা হালাল না হারাম এটার কেউ তোয়াক্কা করে না। বর্তমান জামানা খুব কঠিন জামানা। এই জামানার মানুষেরা তারা হালাল হারামের বিচার করে না, যার কারণে অধিকাংশ মানুষ তারা হারাম রুজি ভক্ষণে সর্বাত্মক সচেষ্ট, এবং তারা ঘূর্ণাক্ষরেও একথা বোঝার চেষ্টা করে না যে আমি যে ইনকামটা করছি এই ইনকামটা হালাল না হারাম এটা আমি একটু আগে দেখে নেই, কিন্তু এটা চেষ্টা করে না। আগে হারামে জড়াবে, তারপরে সে ফতোয়া নিতে যাবে, কিন্তু জড়ানোর আগে সে ফতোয়া নেয় না। কিন্তু একজন ইমানদার, একজন মুমিন বান্দা কখনো কোনো খারাপ কাজে পড়তে পারে না যে সে হারামে জড়িয়ে যাবে। তো হালাল রুজি, এই রুজিটা যদি অল্পও হয় তাহলে মানুষ খেয়ে পরিতৃপ্ত হয়, বাহ্যিকভাবে সে পরিতৃপ্ত এবং তার অভ্যন্তরীণভাবেও সে সন্তুষ্ট চিত্তে সেই খাবার খায়। আর হারাম রুজি, সে হারাম ইনকামের মাধ্যমে যদি খাওয়া হয়, সেটা যদি বিরিয়ানি পোলাও খাওয়া হয়, তাহলে তার মনের ভিতরে সে সন্তুষ্ট হতে পারে না, সাথে সাথে পেটের ভিতরেও খেয়েও সে ভালোভাবে পরিতৃপ্ত হতে পারে না। দুনিয়ায় যেমনভাবে সে পরিতৃপ্ত হতে পারে না, পরকালে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম নির্ধারিত। এবং দুনিয়ায় সবচেয়ে বড় শাস্তি তার জন্য, তার কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গৃহীত হবে না, কোনো ইবাদত বন্দিগি তার গৃহীত হবে না যদি সে হারাম রুজি ভক্ষণ করে। এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। হারাম রুজি যদি কেউ খেয়ে ফেলায় তাহলে তার কোনো ইবাদত বন্দিগি কবুল হবে না। যদিও বা সে ব্যক্তি প্রত্যেক বছর হজ ব্রত পালন করে, প্রত্যেক বছর কাবা ঘরে গিয়ে মাথা ঠুকরে ঠুকরে কেঁদে কেঁদে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ইচ্ছা করলে ক্ষমা করতেও পারে, নাও পারে। সেটা আল্লাহর বিধান, আল্লাহর বিচার। আল্লাহ করতেও পারে, নাও পারে। কিন্তু এই ব্যক্তি যদি হালাল ইনকাম করে, সে যদি কাবা ঘরে নাও যায়, তবুও সে সন্তুষ্ট হয় এবং পরকালে তার জন্য জান্নাত লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমান বক্তব্যে খুব চমৎকার একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মুসলিম 1015 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না, গ্রহণ করেন না। দুনিয়ার মানুষ পবিত্র অপবিত্র এটা সাময়িকভাবে দেখতে চায় না, বুঝতে চায় না, কি খেয়ে ফেলছে, শুধুমাত্র টাকা আসলেই হলে। আমাদের মহিলারা বিশেষ করে খেয়াল করে না যে স্বামীর ইনকাম সোর্স হালাল না হারাম। আমার স্বামীকে হারাম রুজি নিয়ে আসতেছে আমার জন্য, আমার বাল বিবি বাচ্চার জন্য আমি কি হারাম ইনকাম করছি, এটা স্ত্রীও যেমন খেয়াল করে না, আমরা নিজেরাও খেয়াল করি না। শুধু ইনকাম হলেই চলে এরকম মন মানসিকতা আমাদের বাংলার জমিনের মানুষের মন মগজে এটা ঢুকে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। পবিত্র এটা এমন বস্তু যেটা নিজেও পাক পবিত্র এবং সে পবিত্রটা আনয়ন করতে পারে। তার যে উপার্জন, যে ব্যক্তি নিজে পবিত্র থাকে এবং পবিত্র বস্তু যে ব্যক্তি খায়, সে ব্যক্তি নিজে থেকে পবিত্রতা সবসময় পাক পবিত্র থাকে, সাথে সাথে এই পবিত্রতা অর্জনের মাধ্যমে সে ব্যক্তি হালাল উপার্জনে ব্রতী হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এই জন্য আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কোনো বস্তু গ্রহণ করেন না। এখন একজন ব্যক্তি যদি টাকা দান করে, মসজিদে 1 টাকা দান করে, তবু তার পবিত্র রিজিক থেকে, অর্থাৎ টাকাটা ইনকাম করা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। তো এই পবিত্র রিজিকের ভিতর থেকে, পবিত্র ইনকাম সোর্সের ভিতর থেকে তার যে ইনকাম আছে, তার যে কাজকর্মের মাধ্যমে যে টাকা ইনকাম করেছে, 1 টাকা যদি সে দান করে, হালাল টাকায়ও যদি হয়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে ঘর নির্মাণ করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওই ব্যক্তির ইনকাম সোর্স যদি হারাম রুজি থাকে, হারাম ইনকাম থাকে, সে যদি কোটি টাকা দিয়ে মসজিদে দান করে, তাহলে তার জন্য জান্নাতের কোনো ঘর নির্মাণ করা হবে না। কারণ ইবাদত বন্দিগি কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। তো এই জন্য আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তো হারামটাও অপবিত্র, যেহেতু হারাম টাকা ইনকাম, সেহেতু আল্লাহ তাআলা কবুল করছেন না। তো এই হাদিসে খুব চমৎকারভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন উম্মতি মুহাম্মাদীদেরকে যে আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র ছাড়া গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা হালাল টাকা গ্রহণ করেন, হারাম টাকা গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারা বিহিল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রসুল তারপর বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই রকমই আদেশ করেছেন যেমনভাবে আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে আদেশ করেছেন। সেম টু সেম মুমিনদেরকেও যে আদেশ করেছেন, নবী রাসূলদেরকেও সেই একই আদেশ করেছেন যে তোমরা হালাল খাও, হারাম বর্জন করো, একই উপদেশ দিয়েছেন। এবার আল্লাহ রসুল খুব চমৎকার শব্দ নিয়ে আসছেন, সুম্মা যাকারা রজুল, অতঃপর আল্লাহ রসুল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইতিলুস সাফার, যে বিশাল দূর দূরান্ত সফর করে এসেছেন, বিশাল দূর দূরান্ত সফর করে এসেছেন। ও সুদূর ইরাক সিরিয়া থেকে সফর করে সৌদি আরব গিয়েছেন, মদিনায় গিয়েছেন, অনেক সফর করেছেন। সুম্মা যাকারা রজুল ইতিলুস সাফার, বিশাল দূর দূরান্ত সফর করে এসেছেন। তো আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া ফেরত দেন না, সন্দেহতীতভাবে, সন্দেহ ছাড়াই একবারে কবুল করে নেন। তার ভিতরে এক ব্যক্তি, যে ব্যক্তি মুসাফির, মুসাফির যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ব্যক্তি মুসাফির, তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আরেক ব্যক্তির দোয়া কবুল হয়, যে ব্যক্তি মাজলুম, অর্থাৎ কারো দ্বারা অত্যাচারিত হয়েছে, সেই জুলুমের শিকার, যার কারণে সে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন। পিতামাতার দোয়া কবুল করা হয়, মা যা দোয়া করে, পিতা যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দূর দূরান্ত সফর করে ক্লান্ত শ্রান্ত হয়ে এই ব্যক্তি এসেছেন। যাকালা রজুল ইতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, তার চুলগুলো এলোমেলো, মানে সফরের কারণে, দূর দূরান্ত সফরের কারণে তার চুলগুলো এলোমেলো। মনে করেন কোনো ব্যক্তি যদি ওই সুদূর কক্সবাজার, নোয়াখালী, বরিশাল ইত্যাদি সফর করে আসে, যতই ভালো বাসের ভিতরে আসুক না কেন, ভালোভাবে আসুক না কেন, তার কিন্তু এখানে থাকাকালীন যেরকম চেহারা ছিল সেরকম থাকবে না। অর্থাৎ সফরের কারণে তার চেহারার সামান্য পরিবর্তন হবে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, তারপরে তার পা ধুলায় ধূসরিত, তার শরীরে ধুলায় ধূসরিত হয়ে এসেছে। এবার এই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। ওয়া মাতআমাহু হারামুন, অথচ এর খাবার হারাম। ওয়া মালবাসাহু হারামুন, অথচ এই মুসাফিরের তার লিবাস, তার পোশাক, যে পরিধেয় বস্ত্র, এই পরিধেয় বস্ত্র এটাও হারাম। ওয়া মাশরাবাহু হারামুন, আর সে যা পরিধান করেছে তাও হারাম, আর সে যা পানীয় পান করেছে সেটাও হারাম। ওয়া গুযযিয়া বিল হারাম, আর তার
ইনকাম সোর্সও হারাম। সে যে ইনকাম করে খাদ্য গ্রহণ করে, তার ইনকামও, তার যে আয় করে সেই আয়টাও হারাম। ফাআন্নি ইস্তাজাবু লিযালিক, সুতরাং আমি তার ডাকে কিভাবে সাড়া দেব, অর্থাৎ তার দোয়া আমি আল্লাহ তাআলা কিভাবে কবুল করব, অর্থাৎ তার দোয়া কবুল হবে না। খুব খেয়াল করে শুনেন যে এই হাদিসের ভিতরে উল্লেখ করছেন আল্লাহ রসুল যে একজন মুসাফির ব্যক্তি, তার দোয়া কবুল হবে, সন্দেহভাবে তার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই তার দোয়া কবুল হবে, কিন্তু তার দোয়া কবুল করা হচ্ছে না। কেন? তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার বস্ত্র হারাম, এবং সে যে ইনকাম করে খাদ্য খায় তার খাদ্যও কি হারাম। এই জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন না। আমি আর আপনি মুসাফির হই বা না হই, যে কোনো অবস্থায় যদি আমরা হারাম রুজি খাই, আমাদের ইনকাম যদি হারাম হয়, তাহলে আমাদের দোয়া এভাবে আল্লাহ তাআলা কবুল করবেন না। এভাবে আমাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আমাদের হজ, যাকাত, আমাদের সলাত, সিয়াম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা যতই ধনী হই না কেন, যতই আমরা অট্টালিকা, মহা অট্টালিকায় থাকি না কেন, এসি বাড়ি, এসি গাড়িতে চড়ি না কেন, যদি আমাদের ইনকাম সোর্স হালাল না হই, তাহলে আমরা ইহকালে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় সাময়িকভাবে আনন্দ উপভোগ করতে পারবো, কিন্তু পরকালে অনন্তকাল ব্যক্তিরা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করবে। এই প্রসঙ্গে, দলিল প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত 2761 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো প্রবেশ করবে না, জান্নাতে কখনো প্রবেশ করবে না, গুযিয়া বিল হারামি, যার দেহটা হারাম মালে গঠিত হয়েছে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহতি, ওই ব্যক্তির দেহ, তারপরে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির গোস্ত কখনো, অর্থাৎ দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, যে ব্যক্তির দেহ বা গোস্ত তৈরি হয়েছে হারাম মালে, এবং জাহান্নামী তার জন্য একবার উপযুক্ত স্থান। নাউযুবিল্লাহ। অতএব হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ব্যক্তির দেহ হারাম মালে গঠিত হবে, ওই ব্যক্তির দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আমরা যদি হারাম ইনকাম করি, হারাম রুজি খাই ও রোজগার করি, তাহলে আমরা যে এই পরিশ্রমটা করছি, এই পরিশ্রমের মাধ্যমে আমাদের স্ত্রী, সন্তান, সন্ততির মুখে আমরা যে খাবার তুলে দিচ্ছি, এই খাবারের মাধ্যমে তারাও হারাম খাচ্ছে, আর খাওয়ার মাধ্যমে আমার ইবাদত বন্দিগি যেমন কবুল হবে না, তাদের দেহটাও হারাম মালে গঠিত হচ্ছে, যার কারণে তারাও জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আল্লাহ তাআলা, আমি যে রুজি রোজগার করছি, এই রুজি রোজগার থেকে বেরিয়ে এসে যে কোনো হালাল পেশায় আমি নিযুক্ত হব। যেমনভাবে কোনো ব্যক্তি যত বড় উঁচু লেভেলের চাকরি থাক না কেন, সেটা যদি হারাম ইনকাম হয়, তাহলে এই হারাম ইনকাম থেকে তাকে ফিরে আসতে হবে। যদিও বা দুনিয়ায় কোনো পথ না থাকে, তাহলে সে রিক্সা চালাতে পারে, সে দিনমজুরি করতে পারে, সে যে কোনো হালাল পেশায় নিযুক্ত হতে পারে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে সূরা বাকারার 168 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ শুনে রাখো। আল্লাহ তাআলা ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন নাই, খ্রিস্টানদের ডাক দিয়ে বলেন নাই, এমনকি মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন নাই, মুমিনদেরকে ডাক দিয়ে বলেন নাই, দুনিয়ার গোটা মানব জাতিদের, সমস্ত মানব জাতিদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা শুনে নাও, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা যে উত্তম ও পবিত্র রিজিক, তোমরা এই রিজিক খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন নাই, অর্থাৎ ইহুদি খ্রিস্টান নাসারা যে যে ধর্ম অবলম্বী হোক না কেন সকলকে হালাল খাদ্য গ্রহণের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা মুমিনুন 31 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন সমস্ত রসুলদেরকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে দুনিয়ার সমস্ত রসুল, যত নবী রাসূলগণ এসেছে সমস্ত রসুলদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে সমস্ত রসুল, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান, তোমরা উত্তম বস্তু এবং পবিত্র বস্তু খাও, আহার করো, ওয়া'মালু সলিহান, এবং সৎকর্ম করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রাসূলগণ তারা নিষ্পাপ এবং সকলেই হালাল রুজি ভক্ষণ করেছেন নিঃসন্দেহ, কখনো হারামে জড়ায় নাই। তবু আল্লাহ তাআলা রাসূলদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া রসুল, হে রসুলগণ, তোমরা পবিত্র এবং হালাল বস্তু আহার করো আর তোমরা সৎকর্ম করো। কেন বললেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে যে এই রাসূলদেরকে তাকিদ দেওয়ার অর্থই হচ্ছে সমস্ত রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, মুসা, হারুন, দাউদ, যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা এই ইনফরমেশন, এই দাওয়াত, এ মাধ্যম পৌঁছে দিয়েছেন যে সে নবীরা যেন তাদের কওমের কাছে, তাদের সম্প্রদায়ের কাছে এ দাওয়াত পৌঁছে দেয় যে সমস্ত তাদের উম্মত যেন তারা পবিত্র এবং হালাল বস্তু তারা যেন খেতে পারে। এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই ইঙ্গিত দিয়েছেন, ওয়া'মালু সলিহান, এবং সৎকর্ম করো, অর্থাৎ হালাল বস্তুর সাথে সৎকর্মর একটা ইঙ্গিত রয়েছে। এখানে তাফসিরে তাবারানী এবং তাফসিরে ফাতহুল কাদিরে এই তয়্যিবাত শব্দের ব্যাখ্যা করেছেন পবিত্র বস্তু যা নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে, এবং এই পবিত্রর মাধ্যমে সে হালাল ইনকাম সোর্স করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই পবিত্র বস্তুর খাওয়ার মাধ্যমে একটা হলো পবিত্র বস্তু যদি আপনি খান তাহলে আপনি হালাল ইনকাম করতে পারবেন। সব সময় পবিত্র বস্তু আপনাকে আমাকে খুঁজে বাইর করতে হবে এবং সেটাকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, নিজে খেতে হবে, পাড়া পড়শি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, যদিও বা সেটা অল্পই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মাদীদেরকে একথা তাকিদ দিয়েছেন, অর্থাৎ ইঙ্গিত দিয়েছেন যে উম্মতি মুহাম্মাদী যেন নবীদেরকে যেহেতু হালাল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, সুতরাং আমাদেরকেও নবীদের চাইতেও যেহেতু তারা নিষ্পাপ ছিল, এই জন্য আমাদেরকে হালাল রুজির জন্য ব্রতী হতে হবে এবং সর্বাত্মকভাবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যে আয়াত নাজিল হলো, এই আয়াতের মাধ্যমে আরও আল্লাহ তাআলা শেষাংশে বলছেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো না কেন আমি সব কিছু জানি। অর্থাৎ গোপনে যদি তোমরা হারাম রুজি খাও বা অবৈধ ইনকাম করো, তবুও আমি আল্লাহ তাআলা সব কিছুই জানি। এভাবে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 272 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে অর্থাৎ ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি তা থেকে তোমরা পবিত্র বস্তু তোমরা খাও, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। পবিত্র বস্তু খাও, হালাল খাও, সেটা অল্প হলেও সেই অল্পতেই তৃপ্তির মাধ্যমে খাওয়া শেষে তুমি বলো আলহামদুলিল্লাহ।
শুকরিয়া, তাহলে আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করে থাকো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকাজে সর্ব অবস্থায় উম্মতি মুহাম্মাদীদেরকে হালাল ইনকামের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামে 2762 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করছেন যে তোমরা তোমাদের রিজিক অনুসন্ধানে তাড়াতাড়ি করবে না, তোমাদের ততদিন পর্যন্ত মৃত্যু হবে না যতদিন পর্যন্ত যার যার রুজিতে যার যার রিজিকে যা আছে তা না খেয়ে সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না। অতএব তুমি হারামে কেন উদ্বুদ্ধ হবে? তোমার যা রিজিকে আসে তুমি শত চেষ্টা করা সত্ত্বেও তুমি সেটা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাকে সেই রুজির না লিখে রাখেন। অতএব যার যার ভাগ্যলিপি যা আছে সেই পর্যন্ত সে টাকা ইনকাম করবে, সেই পর্যন্ত সেই গাড়ি বাড়ি করতে পারবে। অতএব হালাল ইনকামের জন্য উদ্বুদ্ধ হতে হবে। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হারাম ইনকাম রয়েছে এই হারাম ইনকামের বর্জন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গান বাজনার মাধ্যমে যে সমস্ত ইনকাম হয় সেগুলো ইনকাম হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمنهن حرام وفي مثل هذا نزلت ومن الناس من يشتري لهو الحديث। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা ক্রয় বিক্রয় করো না এবং তার মূল্য হারাম, তাদেরকে গান শিক্ষা দিও না। এই শ্রেণীর কার্য যারা করে তাদের সম্পর্কেই পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা মানুষদেরকে অসার বাক্য বলে যারা ইনকাম করে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করেছেন। আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অতএব গান শিক্ষা দেওয়া এবং গানের মাধ্যমে ইনকাম করা এবং এর মূল্য গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজ করে তারা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানুল কালমি খবিসুন, কুকুরের মূল্য জঘন্য। অতএব যারা কুত্তা ক্রয় বিক্রয় করে, বিদেশি কুত্তা বা বিদেশি কুকুর যারা বিক্রয় করে, তারপরে এই কুকুর যারা লালন পালন করে, এগুলোর ক্রয় বিক্রয় দুইটাই হারাম। যে কিনবে সেটাও হারাম, আবার যে বিক্রি করবে যে মূল্য এটাও হারাম। অতএব এই কুকুরের ক্রয় বিক্রয় এগুলো হারাম। ওয়ামাহরুল বাগিয়্যি, এবং জিনা ব্যভিচারের মাধ্যমে বেশ্যাবৃত্তি করা এগুলো হারাম। ওয়াকাসবুল হাজ্জামি খবিসুন, এবং হাজ্জামের মূল্য এগুলো হারাম। এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা আন সামানিদ দামি, আর রক্তের মূল্য এগুলো হারাম। যারা মানুষকে রক্ত দান করে এই রক্ত দানের মাধ্যমে আবার মূল্য গ্রহণ করে এগুলো হারাম। তারপরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ কিডনি এগুলো বিক্রয় করা হারাম। এগুলো কখনো বিক্রয় করা যাবে না। নিজের অনেকেই আবার মৃত্যুর আগে লিখে যায়, বিভিন্ন ফাউন্ডেশনে দান করে যায়, অর্থাৎ নিজের চোখ দান করে যায়, নিজের কিডনি, দিল, কলেজা ইত্যাদি মানুষকে দান করে যায়। এগুলো মৃত্যুর পরে এগুলো লিখিতভাবে দান করাও এগুলো বৈধ নয়। এগুলো কি না? বৈধ নয়। অনেকে মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো কবরে পচে গলে শেষ হয়ে যাবে, পোকার খাদ্য হয়ে যাবে, তো এগুলো আমি দান করে দিলাম তো উপকার হবে না। এগুলো ক্রয় বিক্রয় করা সম্পূর্ণরূপে হারাম, ক্রয় বিক্রয় করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, ওয়াসামানুল কালবি, আর কুকুরের ক্রয় বিক্রয়, ওয়াকাসবুল বাগিয়্যি, এবং জিনার ক্রয় বিক্রয়, ওয়ালাআনা আকিলুর রিবা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিবা, সুদ, এই সুদের যে মূল্য, সুদের যে মূল্য রয়েছে এটা গ্রহণ করা, তার উপরে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাউযুবিল্লাহ। ওয়া মুকিলাহু, আর সুদের যে লেখক এর প্রতিও আল্লাহ তাআলা লানত করেছে। ওয়াল ওয়াসিমাতু, আর যে ব্যক্তি নিজে গায়ে উল কি আঁকায়, ওই যে স্টুডিয়ামে বসে খেলা দেখে,
তারপরে যারা বিভিন্ন গায়ে উল্কি আঁকায়, বিভিন্ন ডিজাইন করে, এই ডিজাইন করে নিজের শরীরে অঙ্কন করা এই মূল্য হারাম। বিশেষ করে এই উল্কি আঁকানো বা নিজের ছবি নিজের গায়ে বিভিন্নভাবে অঙ্কন করা, এগুলো বেশ্যাবৃত্তির কাজ। আর এই কাজগুলো খুবই খারাপ, এর মূল্য হারাম, জঘন্য, এগুলো থেকে দূরে থাকতে হবে। ওয়াল মুতাসাউবিরাতু, আর ছবি অঙ্কন করা, এই ছবি অঙ্কন করে মূল্য গ্রহণ করা এটাও হারাম। কিয়ামতের দিন তাকে জান দিতে বলা হবে, অর্থাৎ জীবন দিতে বলা হবে। সে জীবন দিতে পারবে না, যার কারণে এগুলো আঁকানো হারাম। অতএব যারা স্কুল কলেজে লেখাপড়া করেন তারা কোনো জীবজন্তু ছবি আঁকতে পারবে না, গরুর ছবি আঁকতে পারবে না, ছাগল, গরু, মহিষ, তারপরে যাদের জীবন আছে এক কথায় এগুলো আঁকতে পারবে না। তবে গাছ আঁকাতে পারবে। অনেকেই বলে যে গাছ তো ওদেরও জীবন আছে, গাছ তো নিজে নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, যার কারণে এই গাছটা সে আঁকাতে পারে, ফুল আঁকাতে পারে, বিভিন্ন বিল্ডিং, সাগর, নদী, নালা, পাকপাখালি, এগুলো আঁকাতে পারে। কিন্তু যাদের জীবন আছে এক কথায় এগুলো অঙ্কন করবে না এবং এগুলোর মূল্য গ্রহণ করা হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য একজন মহান শিক্ষক। এমনকি একজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট, তিনি 100 মনীষীর জীবনে লিখেছেন। এই জীবনের ভিতরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন মহিষী মহান আদর্শ পুরুষ হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার বইয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উল্লেখ করছেন। কিন্তু বর্তমানকালে কয়েকজন কুলাঙ্গার নাস্তিক, আসাদ নূর সহ অসংখ্য মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যারা আল্লাহ রসুলের চরিত্রকে নিয়ে প্রশ্ন তোলেন, তাদের জাত ভাঙা জবাব ইতিমধ্যেই গোটা বিশ্বজগৎ দেখেছেন। এবং যারা এই নাস্তিক্যবাদের দাওয়াতে কাজ করছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গোটা বিশ্বজগতের মানুষ আজকের তারা বিভিন্নভাবে আবিষ্কার করছেন। যেমনভাবে কুরআনের আয়াত নিয়ে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতকে গবেষণা করে মানুষ আজকের ফ্রিজ আবিষ্কার করেছেন। সূরা ফিলকে গবেষণা করে আজকের মানুষ রকেট, প্লেন ইত্যাদি আবিষ্কার করেছেন। এমনিভাবে সূরা ওয়াকিয়াকে গবেষণা করে আজকের মানুষ তারা হাতের মাধ্যমে, অর্থাৎ আঙুলের ছাপের মাধ্যমে আজকের মানুষ তারা আইডেন্টিফাই, অর্থাৎ মানুষকে যে চেনা যাবে এটা আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে, কোরআনের আয়াতের নাজিলের মাধ্যমে এগুলো কাজ করেছেন। ইহুদি খ্রিস্টানরাও পর্যন্ত এসব কোরআন গবেষণা করে তারা বিভিন্ন কাজ করেছেন। অতএব যারা রাসূলের চরিত্র সম্পর্কে সন্দেহান পোষণ করে তারা বুকার স্বর্গে বাস করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে যারা হালাল কোনটা হারাম এটা বুঝতে পারে না, সন্দেহ পোষণ করে, তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকা 2773 নম্বর হাদিস, আবু দাউদ 2574 নম্বর হাদিস, আন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাফিজতু মির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বিন আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র, তিনি বলেন, আমি আল্লাহ রসুলের কাছ থেকে এ কথাটা খুব ভালোভাবেই আমি আয়ত্ত করে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি। তুমি ছেড়ে দাও, কোন কাজ ছেড়ে দাও? মা ইউরিবুক, যা তোমার সন্দেহ হয় এমন সন্দেহ কাজ তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এখন আমি ডেস্টিনি করব কিনা, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব কিনা, আমি এই সুদে ব্যাংকে চাকরি করব কিনা, আমার সন্দেহ হচ্ছে এর ভিতরে সুদ আছে কিনা। তো আমার সন্দেহ হচ্ছে, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ছেড়ে দাও, মা ইউরিবুক, যা তোমার সন্দেহ হয়, ইলা মা ইউরিবুক, যতক্ষণ তোমার সন্দেহ না দূর হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার যদি চাকরি ক্ষেত্রে সন্দেহ হয় বা হারাম কোথায় আছে, সুদ কোথায় আছে, এটা যদি জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে এটা ছেড়ে দিতে হবে। এমনিভাবে যারা বিরাট আশা সমিতি ইত্যাদির থেকে ঋণ নেয়, সুদের মাধ্যমে টাকা দিতে হয়, যে সমস্ত সুদে ব্যাংকে রেখে ডিপোজিট করে
তারপরে জমা রেখে সেখান থেকে মাসিক সুদ গ্রহণ করায়, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এবং এই হারাম খাদ্য দিয়ে ইবাদত বন্দেগী করলে কোনো কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা কঠিন জামানা আসবে, এমন একটা কঠিন জামানা আসবে যে জামানায় মানুষ হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না। মানুষ কোনটা হালাল সেটা বুঝবে না, কোনটা হারাম সেটা বুঝবে না। মানুষ মনে করবে যে শুধু ইনকাম করলেই হয়, ইনকাম করলেই হয়, কিন্তু কোনো কিছু বোঝার চেষ্টা করবে না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ওয়াসিরাই, মানুষের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যে জামানায় মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ কি গ্রহণ করবে, যে এটা আমি হালাল গ্রহণ করলাম না হারাম গ্রহণ করলাম, এইটার বাজ বিচার করবে না। নাউজুবিল্লাহ। আজকের আমাদের সামনে এমন জামানা চলে এসেছে, আমরা হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি, আমরা এটা ভ্রুক্ষেপ